গতকালকের ভিডিওর কমেন্টে অনেকে জানিয়েছেন যে তারা মাকে উপলব্ধি করেছেন। আজকেও আপনাদের থেকে একটা মতামত চাইব। আচ্ছা, কারা কারা এমন আছেন যারা খুব কষ্টের দিনেও মা ও ঠাকুরকে পেয়েছেন তাদের কাছে? দয়া করে কমেন্ট করে জানাবেন, আমাদের সবার খুব ভালো লাগবে। জীবনটা যেন একটা অদৃশ্য শৃঙ্খলে বাঁধা, যেখানে প্রতিদিনই আমাদের লড়াই করতে হয় অভাবের সাথে। রোজকার সেই একই গল্প, আকাশে মেঘ জমেছে কিন্তু বৃষ্টি নেই, পেটের ক্ষুধা, খাবার থালায় টান, আর বুকের মধ্যে এক অসহায় যন্ত্রণা। এটাই যেন আমাদের জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। যে স্বপ্ন নিয়ে একদিন জীবন শুরু করেছিলাম, সেগুলো আজ কোথায় হারিয়ে গেছে? দিন কেটে যাচ্ছে অনেক কষ্টে, আর রাতের অন্ধকারে চোখের জল বালিশে মিশে যায়। কতদিন আর এভাবে চলবে? কতদিন এই অভাব, দারিদ্রতার সাথে আপোষ করে কাটাতে হবে? যে রোগ ব্যাধির সাথে লড়াই করছি প্রতিনিয়ত, সেই যন্ত্রণাগুলো কি কখনো শেষ হবে না? কিংবা দারিদ্রতার করাল গ্রাস কি একদিন মুক্তি দেবে আমাদের? হয়তো না, কিন্তু আশা এখনো মরে যায়নি। কারণ প্রত্যেক অন্ধকার রাতের পরেই যেমন ভোর আসে, তেমনি এই অভাব আর কষ্টেরও একটা শেষ আছে। আপনার জীবনের এই কঠিন সময়গুলো থেকে মুক্তির দিন এসে গেছে। এখন সময় এসছে সেই শৃঙ্খল ভাঙার, যা এতদিন ধরে আপনাকে বেঁধে রেখেছে। এখন সময় এসছে মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের কৃপা প্রার্থনা করার, যাঁরা আপনার জীবনের অন্ধকারে আলোর রশ্মি হয়ে আসবেন। তাদের সামনে বসে, তাদের ফটোতে চেয়ে নিজের মনের সমস্ত কষ্ট আর যন্ত্রণা উজাড় করে দিন। তাদের শরণাপন্ন হন, কারণ এই প্রার্থনা থেকেই শুরু হবে আপনার জীবনের নতুন অধ্যায়, যেখানে অভাব, দারিদ্রতা আর কষ্টের কোনো স্থান থাকবে না। মা শারদা বলতেন, জীবনের নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে চলতে গিয়ে আমরা কখনো কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে অর্থকষ্ট, দারিদ্রতা আর শারীরিক যন্ত্রণার বোঝা আমাদের দমিয়ে দিতে চায়। এই কঠিন সময়ে আমাদের স্মরণ রাখতে হবে, জীবনের এই সব কষ্টই সাময়িক, এবং ঈশ্বরের কৃপা ও বিশ্বাসের মাধ্যমে আমরা এই সব বাধা অতিক্রম করতে পারি। মা শারদা আরও বলতেন, যেদিন তোমার জীবন থেকে ঈশ্বরের নাম উঠে যাবে, সেই দিনই তোমার সর্বনাশ হবে। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের পাশে আছেন। আমাদের সব সমস্যার সমাধান তিনি দিতে পারেন। মা শারদা বলতেন, মানুষ চাইলেই পারে তার অন্তরে যে অফুরন্ত শক্তি আছে তা দিয়ে সব বাধা অতিক্রম করতে। শুধু একাগ্র চিত্তে প্রার্থনা করতে হবে। অর্থাৎ যত কষ্টই আসুক না কেন, যদি আমরা একাগ্র চিত্তে মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের শরণাপন্ন হই, তাহলে সেই কষ্ট দূর হবে। মা শারদা আমাদের শিক্ষা দেন, দুঃখের মধ্যেই ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করাই প্রকৃত মুক্তির পথ। তাই যদি আপনি দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছেন, রোগ ভোগ আর দারিদ্রতার মধ্যে আটকে আছেন, তবে রাতে সকলের আড়ালে মা শারদা ও রামকৃষ্ণ দেবের ফটোর সামনে বসে একাগ্র চিত্তে প্রার্থনা করুন এবং বলুন এই মন্ত্রটি, নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায় মন্দাকিনী সলিলচন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মাহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায় শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ सूर्याय दक्षध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय
তস্मै শিকারায় নমঃ শিবায়। वसिष्ठ कुम्भोद्भव गौतमार्य मुनीन्द्र देवार्चित शेखराय चन्द्रार्क वैश्वानरालोचनाय तस्मै वकाराय नमः शिवाय। यज्ञस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय। প্রতি রাতে যখন সমস্ত কাজ শেষ হয়ে যায় তখন এই প্রার্থনা করুন। প্রথম দিন থেকেই আপনার মন একটু একটু করেই শান্তি পেতে শুরু করবে, আর কিছুদিনের মধ্যেই মা শারদা ও শ্রীরামকৃষ্ণদেবের কৃপা আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। বিশ্বাস করুন, তাদের করুণায় আপনার জীবনের সমস্ত অভাব, দারিদ্রতা আর কষ্ট দূর হবে। কারণ ভক্তের প্রার্থনা কখনোই বিফলে যায় না। সেই প্রার্থনায় থাকে ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি আর বিশ্বাস, যা সব বাধাকে পরাস্ত করে। এই প্রার্থনা আপনার জীবনে এক নতুন সকাল আনবে, যেখানে আপনি পাবেন সেই সমৃদ্ধির ছোঁয়া যা এতদিন আপনার জীবনে ছিল শুধুই এক অপূর্ণ স্বপ্ন। তাদের কৃপায় আপনার জীবন থেকে কষ্টের মেঘ কেটে যাবে। মনে রাখবেন, তাদের শরণ নিলে ফলাফল পাবেনই। এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। মা শারদার আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি বাধা কাটিয়ে উঠবেন এবং সাফল্য ও শান্তি পাবেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, দুঃখ থাকলেই ঈশ্বরের স্মরণ হয়, সুখের সময় ঈশ্বরকে মানুষ ভুলে যায়। অর্থাৎ আমাদের জীবনের দুঃখ কষ্টই আমাদের ঈশ্বরের প্রতি সমর্পিত করে, আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরই আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারেন। তাই এই দুঃখের সময়ে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, জীবনের সকল বাধা, সকল কষ্ট ঈশ্বরের ইচ্ছায় আসে। এই কষ্টই মানুষকে সত্যের পথে নিয়ে যায়। যখন তুমি মনে করবে আর কিছুই করার নেই, তখন ঈশ্বরের শরণ নাও, তিনি তোমার জন্য নতুন পথ খুলে দেবেন। এখন যখন আপনার জীবন অর্থকষ্টে ভুগছে, যখন দারিদ্রতা এবং রোগ ভোগ আপনাকে একের পর এক আঘাত করছে, তখন শ্রীরামকৃষ্ণ দেবের এই কথাগুলো মনে রাখুন। রাতে সকলের আড়ালে মা শারদা ও রামকৃষ্ণ দেবের ফটোর সামনে বসে একাগ্র চিত্তে প্রার্থনা করুন। আপনার জীবনের এই কঠিন সময়ে তাদের শরণাগতি আপনার সমস্ত সমস্যার সমাধান এনে দেবে। মনে রাখবেন, রোজ এই প্রার্থনা করতে হবে এবং নিজের বিশ্বাস অটুট রাখতে হবে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, বিশ্বাসী হল আপনার শক্তি। একবার যদি ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করতে পারো, তাহলে কোনো কিছুই তোমাকে আর আটকাতে পারবে না। এই বিশ্বাস নিয়েই প্রার্থনা করুন, আর ফলাফল পাবেনই। এটি শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদার কৃপায় নিশ্চিত। রোজকার জীবনের প্রতিটি মুহূর্তে অভাবের সাথে লড়াই। জীবনের চাকা চলছে ঠিকই, কিন্তু সেই চাকার প্রতিটি ঘূর্ণনের সঙ্গে যেন আর একটু একটু করে ভেঙে পড়ছে আপনার মনোবল। দিনের পর দিন, রাতের পর রাত কাটছে অভাব, কষ্ট আর দারিদ্রতার যন্ত্রণায়। মনে হয় এই জীবনের সুখ শুধু গল্পের কল্পনা, আর আপনি যেন সেই গল্পের বাইরে দাঁড়িয়ে আছেন। পথে ঘাটে বাজারে মানুষের মুখে শুনছেন সুখের গল্প, দেখছেন সমৃদ্ধির ছবি, কিন্তু আপনার জীবনে সেসব কিছুরই আকাল। রোজ সকালে উঠে মনে হয় আজ যেন নতুন কোনো আশার আলো দেখা দেয়, কিন্তু দিন শেষে সেই একই হতাশা, রোগ বালাই, দারিদ্রতা আর অভাবের ছায়া যেন আপনাকে আঁকড়ে ধরেছে। কতদিন এভাবে চলবে? কতদিন এভাবে জীবনযাপন করতে হবে? এই কঠিন সময়ে মনে পড়ে মা শারদার কথা। ভক্তি আর প্রার্থনায় যে সত্যিকারের আন্তরিকতা থাকে, তার ফসল কখনোই বৃথা যায় না। তাদের উপর অগাধ বিশ্বাস রাখুন আর প্রতিদিনের প্রার্থনা করুন রাতের নির্জনতায়। মা শারদা ও রামকৃষ্ণ দেবের ফটোর সামনে বসে বলুন সেই কথাগুলি যা আপনার মনকে তৃপ্তি দেবে আর আপনার জীবনে নতুন আশার আলো জ্বালাবে।
রাতের নির্জনতার মধ্যে যখন চারপাশে সব শব্দ স্তব্ধ হয়ে যায়, তখন আপনার মনের গভীরতম কষ্টগুলো নিয়ে মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের ফটোর সামনে বসুন। মনে মনে তাদেরকে ডেকে বলুন, মা, বাবা, আমার দুঃখ আর সহ্য হচ্ছে না, আমার জীবনে সমৃদ্ধির আলো জ্বালো। এই প্রার্থনা শুধু মুখে উচ্চারণ করবেন না, আপনার হৃদয়ের গভীরতম কণ্ঠ থেকে তাদের ডেকে বলুন, তাদের সামনে নিজেকে সমর্পণ করুন। বলুন, আমার জীবনের সমস্ত কষ্টের বোঝা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। মা, বাবা, আমাকে মুক্তি দাও। আজ এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।